শ্রাবণী মেলাকে কেন্দ্র করে গোটা শ্রাবণ মাস জুড়ে হাজার হাজার ভক্তের আগমন ঘটে শৈবতীর্থ তারকেশ্বরে। শ্রাবণী মেলা উপলক্ষে আজ মন্দির ও রাস্তাঘাট সহ স্টেশন পরিদর্শনে আসলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ডিএম মুক্তা আর্য, বিধায়ক করবী মান্না, বিধায়ক রামেন্দু সিংহ রায়, এসপি কামনাশী সেন সহ অন্যান্য আধিকারিকরা। এদিন তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলি খতিয়ে দেখেন। এদিন বিভিন্ন পরিষেবা নিয়েও কথা বলেন। ভক্তরা যাতে সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছতে পারেন তার জন্য তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে স্পেশাল বাসের ব্যবস্থা করা হবে ও 20 মিনিট অন্তর অন্তর স্টেশন থেকে ট্রেন দেওয়া হবে বলে তারা জানিয়েছে। এছাড়াও মন্দির যাতে সকলে পুজো দিতে পারে সুষ্ঠুভাবে তার জন্য খুব তাড়াতাড়ি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না। এছাড়াও আরও কি জানাচ্ছেন তারা, ওনাদের থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগে রিপোর্ট। আমরা জিএম ডিআরএম এর সাথে আরও কথা বলি। আপনি আমাকে শুনুন যে আমাদের জি সাহেব তো আমার কথাটা শেষ করতে দেন। যে মিউনিসিপ্যালিটি করবে, আমি তখন পর্যন্ত কিছু বলিনি। যে এক্সিকিউটিভকে উনি আমাদের সামনে ফোন করলেন, ঠিক আছে, বললেন আমরা মিউনিসিপ্যালিটি থেকে করব, এই ডিমার্কেশনটা কে করবে। আবার পরে না, আমার কথা শেষ করি। এইবার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান অসুস্থতার জন্য পায়, এইবার পাবলিক যে কোথায় দেখাবো, এটা পুলিশের পার্ট নয়। কিন্তু ওসি সাহেব পার্টিকুলার কোনো কাউন্সিলারের দিলে তো খালি ক্লিয়ার হবে না। আপনি খালি আপনি শুনেন 5 সপ্তাহ বাড়ি লক্ষ লক্ষ মানুষ তারকেশ্বর ধামে আসেন এবং তারা পুজো দিতে আসেন, জল ঢালতে আসেন বাবার মাথায়। তো এই যে এত মানুষ আসেন সেটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্যই আমরা একটা মিটিং এখানে আজকে করলাম, দেখতে এলাম। মন্ত্রী বেচারাম মান্না ছিলেন, এখানে ডিএম সাহেব, এসপি সাহেব সবাই ছিলেন। এবং এবছর আমরা যেমন ট্রেনের সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা আবেদন করলাম, তেমনি পাশাপাশি পরিবহন দপ্তর থেকে সরাসরি কলকাতা, ধর্মতলা, হাওড়া থেকে বাস এই তারকেশ্বরে আমরা অন্য রুট দিয়ে রাখবো যাতে বেশ কিছু যাত্রী সরাসরি চলে আসে। দাদা, উত্তরপ্রদেশে যে কাণ্ড দেখা গেল 126 জন, না ওটা যাতে না হয় ওই জন্যই তো আমাদের এই সতর্কতা যে এখানে একদিক থেকে লোক ঢুকবে আর একদিক থেকে বেরিয়ে যাওয়ার বন্ধ। লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল না, এই এন্ট্রি এক্সিট পয়েন্ট একই রকম ছিল। ওটাকে ঘুরিয়ে করা যায় কি না আমরা সেই সব দেখেছি, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন কতগুলো বাস মোটামুটি দেওয়া হচ্ছে? যতগুলো রাখবো, আমি প্রতি ঘন্টায় ঘন্টায় বাস দিয়ে দেবো। হাওড়া আমি প্রতি ঘন্টায় দিয়ে দিতে পারি, 8 ঘন্টা অন্তর দিয়ে দিতে পারি। সেই রুটটা যাত্রী চাপা টানা হলে তারকেশ্বরে পৌঁছে দেবে, আবার এখান থেকে নিয়ে চলে যাবে। কারণ এই রুটটা বৈদ্যবাড়ি থেকে যে রুটটা আসছে রতনপুর, সেটা আপনার যারা বাস যাত্রীদের এখানে তো 90 থাকে, আমরা অন্য রাস্তা করবো। ঠিক আছে, ধন্যবাদ। একদম শ্রাবণী মেলাটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং গঙ্গাসাগর মেলার ঘাটে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় সর্বদিক দিয়ে পরিষেবা আমরা পৌঁছে দেবো। এবং পুণ্যার্থীরা গঙ্গায় থেকে জল তুলে যাতে সুষ্ঠুভাবে বাবা তারকেশ্বরের মাথায় ঢালতে পারে তার সুব্যবস্থা যেরকম করা, এবং তারকেশ্বর মন্দির থেকে তারা যাতে বাড়িতে ফিরতে পারে সুষ্ঠুভাবে, এই আসার পথে সমস্ত কিছু আসা যাওয়ার পথে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। এবং বিশেষ করে স্বচ্ছতার উপর জোর দেওয়া হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোর উপর যেরকম জোর দেওয়া হচ্ছে, এবং সকলেই যাতে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢালতে পারে তার ব্যবস্থা আমরা প্রশাসনের তরফ থেকে করছি। দাদা, ফুটপাথ নিয়ে যারা দখল করে আছে, দেখুন এ ব্যাপারে আমরা পলিসি নিচ্ছি, পলিসি নেওয়ার পর আমরা সিদ্ধান্ত। রেলের আধিকারিক কি জানালেন? রেলের আধিকারিকরা তাদের আমরা আগেই বলেছি যে 20 মিনিট অন্তর ট্রেনের ব্যবস্থা করতে হবে। পরিবহনের কিছু ব্যবস্থা করা হয়েছে? পরিবহন আমরা ইতিমধ্যেই আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের জেলার মানুষ স্নেহাশিস চক্রবর্তী, তিনি পর্যাপ্ত বাস দেওয়ার ব্যবস্থা করছেন। সেই বাস থেকে বর্ধমান, বালি, হাওড়া রওনা হবে। থ্যাংক ইউ।